বাসাবোতে শিবির কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। অন্য দিনের তুলনায় রাজধানীতে ব্যক্তিগত গাড়ি রাস্তায় কম থাকলেও চলছে গণপরিবহন। দূরপাল্লার কোনো যান টার্মিনাল ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন পুলিশ, আনসার ও র্যাব সদস্যরা। এদিকে হরতাল সমর্থনে চট্টগ্রামের পাহাড়তলী বাজার, দিদার মার্কেট, নতুন ব্রিজ, হালিশহর এলাকায় সমাবেশ করে জামাত শিবিরের নেতাকর্মীরা। রাজশাহী সিটি বাইপাসের মোড়ে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। কুমিল্লা সিলেট মহাসড়কে দেবিদারে তুলাভর্তি ট্রাকে আগুন দেয় জামাত শিবির কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করে পিকেটাররা। নারায়ণগঞ্জে গলাচিপা মোড়ে জামাত কর্মীরা ট্রাক, সিএনজি ও অটোরিকশা সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল থেকে জেলা জামায়াতের আমির ফারুক হোসাইন নূর নবীকে গ্রেফতার করে পুলিশ। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে হরতালকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ 7 রাউন্ড রাবার বুলেট ছোড়ে আটক করে 2 জনকে। রংপুরের মিঠাপুকুরে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামাত শিবির কর্মীরা। এ সময় 5 শিবির কর্মীকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় জামাত শিবিরের 15 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া যুদ্ধাপরাধী সাইদির মুক্তির দাবিতে ঝিনাইদহ, বান্দরবান, কুষ্টিয়া, ঝালকাঠি, মেহেরপুর, ময়মনসিংহ, খুলনা, সিরাজগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, পাবনা ও সাতক্ষীরায় শান্তিপূর্ণ হরতাল চলছে। আতিকা রহমান, RTV। দর্শক, জামাতের হরতালের সংবাদ সংগ্রহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। সার্বক্ষণিকভাবে হরতালের খবর জানাচ্ছেন তারা। এই মুহূর্তে কাকরাইলে আছেন ফখরুল ইসলাম। সেখানকার এই মুহূর্তের অবস্থা জানাতে তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ফখরুল, আমরা জানি যে আপনি কাকরাইলে এলাকায় আছেন, তো এই পর্যন্ত সেখানে কোনো মিছিল বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেছে কিনা এবং এখন সেখানে গণপরিবহন চলাচল কেমন দেখছেন? সিফাত, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি যে স্থানটিতে আছি কাকরাইল মোড়ে, এখানে যে চতুর্মুখী যে রাস্তাগুলো রয়েছে এখানে মোটামুটি আপনি ফাঁকা দেখবেন, কিন্তু কিছুক্ষণ আগেও এখানে গাড়ির বেশ জটলা ছিল। আর সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত জামাতের হরতালের সমর্থনে কোনো মিছিল এই এলাকাটাতে হয়নি। এর পাশে যে শান্তিনগর এবং মগবাজার রয়েছে আশেপাশের এলাকাগুলোতেও হয়নি। তবে সকালে মতিঝিলের পাশে একটি মিছিল হয়েছে। এছাড়া আমি আপনাকে যেমনটি এর আগেও বলেছি সকাল থেকে যে রাজধানীর বেশ কয়েকটি মিছিল এবং লাঠি মিছিল করেছে জামাত কর্মীরা, যেমন শাহজাদপুরে হয়েছে, বাসাবোতে, যাত্রাবাড়িতে এবং ধনিয়াতে বেশ কয়েকটি মিছিল হয়েছে এবং তারা রাস্তায় আগুন দিয়েছে লাঠি মিছিল করে। এছাড়া আমি আপনাকে যেমনটি বলতে চাই যে যাত্রাবাড়ি থেকে 3 জন জামাত কর্মীকেও আটক করেছে কিন্তু পুলিশ। আর এছাড়া এখন পর্যন্ত রাজধানীর কোনো স্থানে বড় কোনো সংঘর্ষ, সহিংসতা বা পিকেটিং এর মতো কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিন্তু বেশ ভালোভাবে আমরা লক্ষ্য করেছি এবং এই গণপরিবহন কিন্তু যানবাহন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল থেকে যেমনটা ফাঁকা আমরা দেখেছি। এবং তবে একটি কথা বলতে চাই যে হরতালের আতঙ্কে কিন্তু বরাবরের মতোই প্রাইভেট কার এবং প্রাইভেট যেসব পরিবহন রয়েছে সেই পরিবহনের সংখ্যা কিন্তু একেবারেই কম, যে হরতালের আতঙ্কে যেটা বলা হয়ে থাকে। এছাড়া হরতালের আতঙ্কে আরো কয়েকটি যেমন আশপাশের যেসব দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ দোকানপাটই বন্ধ রয়েছে, বেশ কিছুটা হয়তো কয়েকটি দোকান খোলা রয়েছে। তো মোটামুটি বলা যায় যে এই এলাকাটি, কাকরাইল এলাকাটি এখন হয়তো আপনি খালি দেখবেন, কিন্তু কিছুক্ষণ আগে এখানে গাড়ির জটলা ছিল। পাশে আপনার পল্টনে, নয়া পল্টন, পুরোনা পল্টন, মতিঝিলে গাড়ির বেশ জটলা দেখা গিয়েছে। এটাকে আসলে বলা যায় যে একটি নিরুত্তাপ হরতাল। আপনি জানেন যে গতকাল জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে এই হরতাল ডাকে জামাত, এবং আজকে কিন্তু 2 দফায় হরতালের 48 ঘন্টার যে হরতাল তার প্রথম দিন আজকে। প্রথম দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতাল একদম পুরো নিরুত্তাপই বলা চলে। শুধুমাত্র রাজধানীতে কয়েকটি মিছিল এবং তারা লাঠি মিছিল এবং আগুন দিয়েছে, এতটুকুই। সামান্য ঘটনা ছাড়া অপ্রীতিকর বড় কোনো ঘটনা ঘটেনি। তবে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা সকাল থেকে জোরদার দেখেছি। পুলিশের সাজোয়া যান নিয়ে টহল দিয়েছে র্যাব এবং পুলিশের যৌথ টহল আমরা দেখেছি রাজধানীর প্রতিটি পয়েন্টে পুলিশের নিরাপত্তা বেষ্টনী আমরা দেখেছি। এছাড়া সিপাত, আপনার কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন সময় মতো পৌঁছেছে এবং ছেড়েও গেছে। বাস টার্মিনাল থেকে বাস কিন্তু সময় মতো ছেড়ে গেছে। তো মোটামুটি আসলে নিরুত্তরভাবে হরতাল প্রথম দিন পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে কাকরাইল থেকে জামাতের ডাকা হরতালের প্রথম দিনের সবশেষ চিত্র। ধন্যবাদ। এতক্ষণ কাকরাইল থেকে হরতালের খবর জানাচ্ছিলেন ফখরুল ইসলাম।
নয়, আতাতের রাজনীতি করে বিএনপি। যুদ্ধাপরাধী সাঈদীর বিরুদ্ধে আদালতের রায়ের ব্যাপারে এমন মন্তব্য করলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আর শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রায় শেষ জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বললেন, বাকি বিচারও এ সরকার করবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাল বিরোধী অবস্থানকালে এসব কথা বললেন তারা। রিপন আশরাফের রিপোর্ট। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে খোদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ রায়ে অসন্তোষ জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, লঘুদণ্ডে আনন্দিত হয়ে হরতাল ডেকেছে জামাত, সরকার নয় বরং আদালতের বিরুদ্ধে হরতাল ডেকেছে দলটি বলেও মন্তব্য করেন মায়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই রায়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না এবং এর জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি। এই হরতালটা হয়েছে তাদের পিঠ বাঁচাবার হরতাল। তাদেরও বিশ্বাস ছিল এটা ফাঁসি হয়ে যাবে, যেহেতু এটা লঘু হয়ে গেছে এই আনন্দ হরতাল দিচ্ছে। আতাতের রাজনীতি আওয়ামী লীগ করে না, আতাতের রাজনীতি করে বিএনপি। রায়ে কোনো প্রকার আতাত হয়নি জানিয়ে আদালতের প্রতি আস্থার কথা জানালেন কামরুল ইসলাম। আদালতের রায়ের আমরা ক্ষুব্ধ থেকে, কিন্তু তারপরে আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যারা এই রায় নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে, বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। হরতালে জনগণের সমর্থন নেই জানিয়ে সবকিছু স্বাভাবিক রয়েছে দাবি আওয়ামী লীগের। রিপন আশরাফ, RTV, ঢাকা। সদ্য পাশ হওয়া সংবিধানের ষোড়শ